হ্যালো বন্ধুরা, তোমরা জানো আমরা উটিতে ছিলাম। এটা হচ্ছে সেকেন্ড দিনের ট্যুর। আমরা বিকেলবেলা বেরিয়েছিলাম রোজ গার্ডেন দেখতে। আমাদের হোটেল যেখানে নেওয়া হয়েছিল সেখান থেকে একটুখানি বেশি দূরত্ব না, কিন্তু বাবা মার যেহেতু বয়স হয়েছে, এই দেখো আমরা সবাই মিলে অটো ভাড়া করে ওখান থেকে চলে গেছিলাম। মাত্র 10 মিনিট আমাদের হোটেল থেকে রোজ গার্ডেন। আমরা বিকেলবেলা গেছিলাম, সেদিন একটু বৃষ্টি বৃষ্টি ছিল, ওয়েদারটা ভালো ছিল না। এই যে যাওয়ার সময় পাহাড়ি রাস্তাগুলো আমার নিজেরও দেখতে ভালো লাগে, তাই জন্য তোমাদের সঙ্গে সেটা শেয়ারও করলাম। তোমাদের কাদের কাদের এরকম পাহাড়ি রাস্তা দেখতে ভালো লাগে অবশ্যই আমার সাথে শেয়ার করো। সেদিন একটু বৃষ্টি বৃষ্টি ছিল, তাই ওয়েদারটা খুব একটা ভালো ছিল না বলে ছবিগুলো কেমন এসছে আমি জানি না। পুরো ভিডিওটা দেখবে এবং অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কাদের কাদের উটি ঘোরা। আর উটিতে একটা দর্শনীয় স্থান হচ্ছে এই রোজ গার্ডেন। কে কে দেখেছো সেখানে সেটাও বলবে। যদিও আমরা যে সময় গেছিলাম খুব একটা ফুল যে দেখতে পেয়েছি তা নয়, কিন্তু ভালো, খুব সুন্দর পরিবেশ। তোমরা দেখবে, তোমাদের ভিডিও পুরোই করে দেখাবো। তোমরা অবশ্যই কমেন্ট করবে কেমন লাগলো। এ দেখো আমরা টিকিট কেটেছি, পার হেড মনে হয় 30 টাকা করে টিকিট ছিল অ্যাডাল্টদের। আমরা সবাই এখানে বড়, প্রত্যেকেই টিকিট কেটে এবার এই যে দেখো ঢুকলাম। এইবার তোমরা পরিবেশটা দেখো, খুবই সুন্দর, খুব সুন্দর। ফুল যদিও খুব কম, কিন্তু চারিদিকে সবুজ আর সবুজ। আর আমরা তো জানো যে ছবি তুলতে খুব ভালোবাসি, কিন্তু তোমরা ওয়েদারটাও দেখবে। দেখো মেঘলা আকাশ দেখাচ্ছে, কিন্তু আমরা যাওয়ার পর ছবিগুলো ভালোই তুলেছিলাম। এখানে 6টা সাড়ে 6টা পর্যন্ত লাইট থাকে, কিন্তু সেদিন যেহেতু বৃষ্টি হয়েছে তাই অতটাও সূর্য দেখা যায়নি, মেঘলা মেঘলা। তা সত্ত্বেও আমাদের কোনো কিছু মানে দেখার কমতি ছিল না, আমরা ঠিকই দেখে নিয়েছি। দেখো সিঁড়িগুলো ভেজা, দেখতেই পাচ্ছ চারিদিকে জল। এই যে আমরা প্রত্যেকেই নামছি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড, ওই যে পেছনে আমার মা বাবা, ওদের দুজনেরই হাঁটুতে ব্যথা, ওরা দুজনে একটু আস্তে আস্তে করে নামছে। এই যে আমরা নামলাম, দেখো এখনও তোমরা জল দেখতেই পাবে, ভালোই বৃষ্টি হয়েছে। এই যে একটু তার মাঝে আমরা শুটিং করে নিলাম, দুজনে একবার একসাথে নামছি। আমার হাজব্যান্ডেরও পায়ে ব্যথা, সে ফুটবল খেলতে গিয়ে তার হাঁটুতে চোট লেগেছে। এই দেখো ফুল, গোলাপ, আরও অনেক রকমের ফুল ছিল, কিন্তু এখন বললো ওরা এখন ফুলের সিজন নয়, আর 2 মাস পর থেকে শুরু হবে। তা উটির মানুষদের কাছে বক্তব্য হচ্ছে এটা ওদের গরমের মানে গরমের সময়। এখন ওদের এটা গরম, কিন্তু আমাদের কিন্তু বেশ ঠান্ডাই লেগেছিল, দুটো কম্বলেও শীত মানছিল না। তার মানে বুঝে নাও যে উটিতে শীতকালে কীরকম এবং স্নোফল হয়। ওরা বললো ডিসেম্বর জানুয়ারিতে স্নোফল হয়, আর মার্চ এপ্রিল মে এই টাইমটা ওদের গরমকাল। গরমকাল হলেও কোনো হোটেলের ঘরে কিন্তু কোনো ফ্যান ছিল না, আর এসি তো দূরের কথা। এই গরমেও আমরা সোয়েটার এবং কম্বল 2-3টে করে গায়ে দিয়েছি, মানে তোমরা বুঝে নাও। এখানে চলছে জামাই শাশুড়ি নাতনি সব কীভাবে পোজ দিয়ে ছবি তুলবে। এই দেখো পুরোটাই দেখালাম তোমাদের, কেমন লাগলো ভিডিওটা। এবার আমাদের চলে যাওয়ার পালা। আস্তে আস্তে হোটেলের উদ্দেশ্যে বেরোলাম। অবশ্যই পুরো ভিডিওটা দেখবে এবং দেখে কিন্তু বলবে তোমাদের কেমন লাগলো ভিডিওটা। ততক্ষণের জন্য টাটা।